আজকে কচু শাক দিয়ে সিমের বিচি দিয়ে একটা শাক রান্না করব। তার জন্য আমরা একটা পাতিলের মধ্যে কচু শাক এবং পানি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আসার পর দেখেন এটি অল্প অল্প একটু বলক উঠবে। এখন কিছুক্ষণ একটু লাড়াচাড়া করার পর দেখেন এরকম বলক উঠবে, অনেক ঘন ঘন বলক উঠবে। এখন এটার মধ্যে আমরা এটা নামিয়ে ফেলছি। এটার মধ্যে এখন আমরা একটা পাত্রের মধ্যে ছাই বা বালু দিয়ে এটাকে এখন লাড়াচাড়া করবো যেরকমভাবে লাড়াচাড়া করবো, বুঝছেন? এরকমভাবে লাড়াচাড়া করলে বালুটাকে গরম করতে হবে আমাদেরকে। বালুটা গরম করার পরে এখন আমরা একটা পাত্রের মধ্যে ওই যে সাদা চিনি বিচি দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আমরা ভালোভাবে মিক্স করব, যে ভালোভাবে মিক্স করে ফেলবো আমরা। এই যে মিক্স করতেছি এখন আমাদের দেখেন দেখছেন এরকমভাবে এগুলা ফাইটটা যাবে। এখন এটাকে ভালোভাবে আমি মিক্স করতেছি, ভালো মিক্স করে সবগুলো এরকম হয়ে ফেলে এখন যে আমাদের ওইগুলো হয়ে গেছে আমরা নামিয়ে ফেললাম। ফেলার পরে এখন এটার মধ্যে পানি, নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ রাখার পর এগুলো আসলে একটু ফুলবে এবং এটার চামড়াটা নরম হয়ে যাবে। দেখেন কত নরম হয়ে গেছে আর একটু ফুলছে। যেভাবে হাতের সাহায্যে এগুলো এক হাতের সাহায্যে এরকমভাবে আপনারা উঠে ফেলতে পারবেন। এরকম কচলানি দিলেই এগুলো উঠে যাবে। এই দেখছেন কত সহজে উঠে যাইতেছে। এই যে এখন আমরা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে এগুলো দিয়েছি। এখন এগুলো আমরা একটা পাত্রে দিয়ে দেবো, এটাকে গরম করবো। এই যে এরকমভাবে দেখেন এটা দিয়ে দেওয়ার পরে এখন একটু দেখেন কিছুক্ষণ দেখেন এরকম বলক উঠবে, দেখেন এরকম লাগ হচ্ছে। এখন এটাকে আমরা বিরিয়ানি দিয়ে লাড়াচাড়া করলাম। এখন একটা পাত্রের মধ্যে মানে একটা কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। দেওয়ার পরে এটাকে অল্প অল্প একটু গরম করতে হবে আমাদের। করার পরে এখন এটার মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিব। এই যে দেখছেন এটা দেওয়ার পরে এটাকে আমরা এখানে একটু লাড়াচাড়া করে নেবে। দেখেন লাড়াচাড়া করার পরে এখানে আমাদের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে ভালোভাবে আমাদের এটাকে এরকম লাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে তখন আমরা বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন দেখেন ব্রাউন হয়ে গেছে, দেখছেন যে পেঁয়াজগুলো ব্রাউন হয়েছে। এখন এটার মধ্যে আমাদের হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন আমরা দেব যে কি পরিমাণ মতো দিতে হবে যার অনুযায়ী। এখন ধনিয়া গুঁড়ো এখন আমরা দিতেছি। এখন দিব লাল মরিচের মতো যার ঝাল অনুযায়ী। এখন এটার মধ্যে চিনি বিচি সিদ্ধ করছি ওইটা আমরা দিয়ে দিলাম। এই যে এখন এটাকে ভালোভাবে লাড়াচাড়া করার পর দেখেন এরকম হবে। এখন এটার মধ্যে আমরা যে এখানে রসুন বাটা দিলাম। রসুন বাটা দেওয়ার পর এখানে এটা আদা বাটা দিয়ে দিব। এই যে আদা বাটা দিলাম। এখন এটার মধ্যে আমাদের দিতে হবে আপনার রসুন বাটা। এখন এটাকে ভালোভাবে মিক্স করে ফেলবো। দেখছেন এই যে মিক্স করার পর এটা এখানে আমরা ওই যে সিদ্ধ করার শাক যে করছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সবগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে এই যে কোনো শাকটা দিয়ে ভালোভাবে এই মশলার সাথে আমরা মিশিয়ে ফেলবো। মিশানোর পরে দেখেন এরকমভাবে হইবে। এখন আমরা লবণ দিব, এই যে লবণ, স্বাদ মতো লবণ। এখন এটার মধ্যে ভালোভাবে এটাকে আমরা নাড়াচাড়া করে নেব। এখন দেখেন এরকমভাবে হয়ে গেছে। এখন আমরা একটা পাত্র
এটার মধ্যে আমরা এই ঢাকনা দিয়ে দেবো। দেওয়ার পর দেখেন এই যে আমরা অনেকক্ষণ পরে আসলাম, দেখেন এই যে হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা জিরা গুঁড়া দিলাম। দেওয়ার পর এখন এটা ভালোভাবে মিক্স করবো। আমরা মিক্সড করবো, দেখেন এরকমভাবে মিক্স করতে হবে। মিক্স করার পর এখন দেখেন এই যে এখন আমরা এটা নামানোর পর এখন আরেকটা কড়াইয়ের মধ্যে আমরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এটার মধ্যে তেল দিয়ে দিব। দেওয়ার পর এখন এইভাবে আমরা লাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। যে মরিচগুলো তোলার পর তেল ছিল, এখন এই তেলের মধ্যে আমরা দিব পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে আমরা এটা লাড়াচাড়া করব। দেখেন এরকমভাবে লাড়াচাড়া করার পর এটা হালকা একটু দেখেন এখন এটা আগে ওই শাকটার মধ্যে আমরা এটা দিয়ে দিছি, মানে একটা পেঁয়াজ দিয়ে যে করলাম না, ওইটা আমরা দিয়ে দিছি, বুঝছেন? মানে পেঁয়াজ তারপর আপনার এগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা এই যে আমাদের এটা হয়ে গেছে, আপনারা ট্রাই করবেন, অনেক মজা, আপনারা করে দেখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।